গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা নীলকণ্ঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সঙ্গে মলি আছে, দিদি, দাদা, পেছনের ছেলে আছে, বন্ধু আছে ছেলের ফ্রেন্ড, আর ড্রাইভার সাহেব। আমরা আজকে সবাই নীলকণ্ঠ দর্শন করতে যাব বলে বেরিয়েছি। আর আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে ঋষিকেশ ব্যারেজ দিয়ে, যেখান দিয়ে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে রাজাজি ফরেস্টের ভেতর দিয়ে ঢুকবো, যাতে ওখানে রাস্তাটা এবং খুব মনোরমভাবে যাওয়া যায় এবং খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবো বলে আমরা ওই রাস্তাটাতেই যাচ্ছি, যেটা একটু বেশি দূরত্ব পড়ে, 40 কিলোমিটার পড়ে। আর এমনি রামঝোলা থেকে ওটা পড়ে 23 কিলোমিটার রাস্তা। আপনারা দেখতে থাকুন, রাস্তাটা মনোরম রাস্তা এবং সুন্দর রাস্তা। আমরা কিভাবে যাচ্ছি দেখুন। ঋষিকেশের ব্যারেজ এটাতে জল কন্ট্রোল করে। রাজাজি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, ফরেস্টের ভেতর দিয়ে। এখান থেকে 33 কিলোমিটার দেখালো নীলকণ্ঠ। আর এখানে এন্ট্রি ফি নিল 50 টাকা গাড়ির জন্য। নীলকণ্ঠ 25 কিলোমিটার দেখাচ্ছে এখানে, 25 কিলোমিটার। আমরা একটা ইনোভা ভাড়া করে আমরা নীলকণ্ঠ যাচ্ছি। এর ভাড়া লাগছে 4000 টাকা। আর আমার টিমও যাবে, ওরা যাবে রামঝুলার রুটটা দিয়ে। ওইটাও আপনাদেরকে দেখাবো, দেখবেন। ওটা দুটো রুটই দেখাবো, কীভাবে রামঝুলা দিয়ে যেতে হয়, নর্মালি যেভাবে যায় আর কি, সেটাও আমরা দেখাবো। আপনাদের নীলকণ্ঠ সম্বন্ধে যেই ঘটনাটা প্রচলিত আছে সেটা আপনাদেরকে বলছি। যখন অমরত্বের জন্য অসুর আর ভগবানরা লড়াই করছিল, সেই সময় তখন বলা হলো যে সমুদ্র মন্থন করে যে অমৃত পাওয়া যাবে, সেটা যে পান করবে সে অমরত্ব লাভ করবে। সেই জন্য ভগবান এবং অসুররা সমুদ্র মন্থন শুরু করলো। এবং সমুদ্র মন্থন করার সময় অনেক কিছুই সমুদ্র থেকে উঠলো। তারপর বিষ উঠলো, খুব বিষাক্ত বিষ উঠলো, যেটা পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো বিষ উঠলো। সেই সময় ওই বিষটা শিব ঠাকুর আমাদের, উনি নীলকণ্ঠে বসে সেই বিষটা পান করে এবং তার গলাটা পুরো নীল হয়ে যায়। সেই থেকে ওনাকে নীলকণ্ঠ শিব ঠাকুর হিসাবে এখানে পুজো করা হয়। রাস্তাটা দেখুন, কি মনোরম রাস্তা, এত সুন্দর রাস্তা, চোখ জুড়িয়ে যাচ্ছে। কোনো সময় পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে রাস্তা, মানে এত সুন্দর লাগছে। মানে আমরা যত দেখছি তত মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর লাগবে। এটা হচ্ছে নীলকণ্ঠ যাওয়ার একটা হেঁটে যাওয়ার রাস্তা। এটা এখান থেকে 10 কিলোমিটার রাস্তা। এটা পুরো হিলে উঠে যাচ্ছে, এখান থেকে শর্টকাট রাস্তা 10 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম। এবার আমাদের টিম আসছে, ওই টিমটাও কোন রাস্তা দিয়ে আসছে সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই অটোতে চেপে পড়েছি। এখান থেকে এখন যাব রামঝোলা, তারপর ব্রিজটা ক্রস করব, ওখান থেকে জিপ গাড়ি নেব, তারপর যাব নীলকণ্ঠ মহাদেবের মন্দির। দেখুন আমার টিম এই আশ্রম থেকে প্রথমে অটো করে রামঝোলা আসলো, তারপরে এই রামঝোলা ব্রিজ টপকে এবারে ওপারে যাচ্ছে, ওপার থেকে ওরা গাড়ি করবে, দেখুন আপনারা। ব্রিজ ক্রস করে সামনে পুলিশ ক্যাম্পে জিজ্ঞেস করে এই পাহাড়ের ওপর উঠতে হচ্ছে। এদিকে জিপ গাড়ি পাওয়া যায়, তো ব্রিজ ক্রস করে ডান দিকে আসতে হবে। তারপর যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে জিপ গাড়ি কোথায় পাবেন নীলকণ্ঠ মন্দির যাওয়ার জন্য। তো এদিকে পাওয়া যাবে। এখন উঠছি আমরা পাহাড়ের ওপর দিয়ে, দেখুন।
এখান থেকে আমরা গাড়ি করলাম। এখানে বিভিন্ন ধরনের রেন্টে গাড়ি রয়েছে। পার হেড 200 টাকা আছে, পার হেড 300 টাকা আছে, পার হেড 400 টাকা আছে। আমরা 4 জন আর 2 জন আঙ্কেল আন্টি আছে, 6 জন মিলে এই গাড়িটা 1600 টাকায় ভাড়া করলাম। এটা যাওয়া আসা দুটোই। আমাদেরকে নিয়েও যাবে আবার নিয়েও আসবে। 1600 টাকা নেবে। রামঝুলা থেকে আমাদের টিম যেভাবে আসছে, ওখান থেকে যে জিপগুলো ছাড়ে বা অন্যান্য গাড়ি ছাড়ে, ওখান থেকে নীলকণ্ঠ দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। 23 কিলোমিটার আসবে, 23 কিলোমিটার যাবে। এই রামঝুলা থেকে নীলকণ্ঠ আসতে 1 ঘন্টার মতো লাগে এবং যেতেও কম বেশি 1 ঘন্টার মতো লাগে। আমার টিমের সব মেম্বাররা এসে গেছে, এবার সবাই মিলে আমরা পুজো দিতে যাচ্ছি। যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল ওটা প্রায় 200 থেকে 250 মিটার দূরে, ওই পর্যন্তই গাড়ি যায়, তারপর বাকিটা হেঁটে যেতে হয়। আমরা এখান থেকে পুজোর ডালি কিনে নিয়ে এবার আমরা মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে অনেক রকম ডালি আছে, 100, 150, 200, 250, 500, যত বাড়াবেন ততই নিতে পারবেন, এরকম ডালি আছে। নিয়ে আমরা পুজো দিতে এগোচ্ছি। দেখুন রাস্তাতে অনেক দোকানপাট আছে, এরা সবাই ডালি বিক্রি করছে। মানে আমাদের বাংলাতে যেটাকে বলে ডালা, পুজোর সামগ্রী নিয়ে যে ডালাটা হয় সেটা আর কি, সবাই বিক্রি করছে। এখন দেখুন পরপর সব দোকান। এই দেখুন এই ভেতর দিয়ে আমরা ঢুকছি, ঢুকে এই মন্দিরের ভিতরে দেখুন সব মন্দিরের ভেতরেও ডালা বিক্রি করছে, সব পুজোর ডালা নিয়ে। দেখুন মন্দিরের ভিতরে ঢুকলাম আমরা। মন্দির আপনারা দর্শন করুন, ভালো করে দর্শন করুন, আমরা করছি। অনেকটাই ভিড় আছে, আমরা লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের গর্ভগৃহে দর্শন করার জন্য। একদম মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য ক্যামেরাটা নিতে পারবো না, তবে বেরিয়ে এসে আপনাদেরকে বলছি। আমরা পুজো দিয়ে বেরোলাম। এখানে চোঙা দিয়ে জল ঢালার সিস্টেম, চোঙায় আমাদের সব জল ঢালা হলো, সেই জলটা গিয়ে শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়ছে, সেটা দূর থেকে আমরা শিব ঠাকুর দর্শন করলাম, করে বেরিয়ে আসলাম। এর ভেতরে ঢোকার পরে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারাই ঢুকেছে তারাই শিবের ওম নমঃ শিবায় বলে ভেতরটা একদম অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আমরা পুজো দিয়ে বেরোলাম, বেরিয়ে আমরা আশ্রমের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল থেকে উপোস আছে, রাস্তায় যদি কিছু পাই দেখি নিরামিষ কিছু খাবো।
এখানে এক জায়গায় আমরা একটু ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো খান, এখানে কি খাবেন? খেলাম, ধর খাচ্ছে আর কি, সেই ম্যাগি খাচ্ছে। কেমন মানিয়েছে? আমার টিম যেভাবে এসছে ওরা সেইভাবে আশ্রমে ফিরে যাচ্ছে, আর আমরাও যেভাবে এসছি আমরা সেই রাস্তা দিয়ে আবার আশ্রম ফিরে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা অতি অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।